মুনাফেক, মুনাফেকের হলো সবচেয়ে বেশি আযাব। কাফের কিছু কম ফিডেবো আল্লাহ, এত তো আল্লাহরে মানে দেখলাম। আর মুশরিক এ তো আল্লাহর লগে শিরক করে সাচ্ছি, এর বিনে হিসেবে জাহান্নামে দিয়ে গেলে। মুনাফিকের ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, তারা সবচেয়ে শেষ তবকার মধ্যে দিয়ে এত বেশি সেজবো বলে হুজুর এটা কিতা করি। কারণ মুনাফিক হলো বিশ্বের সবচেয়ে বড় গাদ্দা। সে এমনি লাগাইছে লেবাস, ভিতরে ভিতরে সে উম্মতে মুহাম্মদের ক্ষতি করছে, গোটা মানব জাতির সে ক্ষতি করছে। এই জন্য আল্লাহর ফয়সালা, তোরা দুজকের সব সে নিচের তালা আয়ু নাউজুবিল্লাহ কয়। তো মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল তো বিভিন্ন হাদিসের 3টা 4টা এভাবে বলছেন। বিভিন্ন হাদিস থেকে আয়াতে কারিমা থেকে আমি নোট করেছি মুনাফিকের বৈশিষ্ট্য 28টা। একটা হচ্ছে ব্যাধিগ্রস্ত মন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকসিবুন। এদের মনটাই খারাপ। এটার রোমান লর ভাষা কয় মনস্রিয়া মাইন্ড ফাফাত্তা। হেতের যত মন দি চলে, যত উপকার করে, এর হর হেতানের বিরুদ্ধে চলে। মুনাফিকের কাজ, যারে মহব্বত করি মেম্বর জিজ্ঞারে বেশি কাজ দিবে, হেতে আপনাকে শেষ করে দিবে। কথা ঠিক কিনা? হেতে গ্রুপিং করবো, কেন নাস্তা পাওয়া যায় ওর কথা কয়। হ্যাঁ, এ যারে ভালো ভালোবাসছ হেতে তোর শেষ করে দিবে। যারে বলাই এনে চাকরি করছ, চাকরি দিছ, হেতে তোর শেষ করবো। জিজ্ঞারে বেশি গেরাম তুই উপকার করছ, হেতের নির্যাতন তুই গেরাম ছাড়া হইবি। মিলে যাইয়ে এতে মুনাফেক। যারে বলাই এনে চাকরি দিছি, হেতের নির্যাতন নাই গেরাম ছাড়া। দাঁড়িয়ে তেটি দেখলেন সুবহানাল্লাহ গেল আল্লাহ আজিম করে দেখছি না করলে হয়ে গেল বুড়িকে উঠতে তো সুবহানাল্লাহ আজিম করে দাঁড়িয়ে না এটা দিয়ে করে আস্তা সিটিং এতে ওর কথা কয় না। তোর মনটাই খারাপ, এত জীবনটা দিয়ে লেবে এত মন পাইতি না, ঠিক না? মন পাওয়া যাবে। মুজিব পরদেশি কইছে আমি বলি না, মন শুধু নিতে জানে গো, মন দিতে জানে না, ঠিক না? কথা ঠিক আছে। তোরে বন্ধু মন লয়ে যাবো দিতে হইতো না। এটা মন খোর, এতে কি মন খোর। মুমিনের আলামত হইল আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহরে বেশি ভালোবাসে, বেশি বেশি ভালোবাসে আল্লাহ। নবীজি কয় যারা আমারে মুমিন হিসাবে আমারে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা আমি নবীর সবচেয়ে বেশি ভালোবাসে। নবীর ডাইরেক্ট কন্ডিশন দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বলা মাইয়া, তোমার আব্বা আম্মা, তোমার বিশ্বের যত প্রিয় ব্যক্তি আছে, প্রিয় খেলোয়াড় আছে, প্রিয় নায়িকা আছে, এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোর যত আইলেবিউর লোক আছে, এমনকি তোমার প্রাণের চেয়ে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। কে কর? নবীজি। কে কর? সহিহ আল বুখারী হাদিস। এটা কোন আগে 170 কিতাবে কে তো বয়ান সহিহ এদের কারবার বলা আছে টেলিভিশন সারা সারা এটা মাথা কাটি গেল হচ্ছে কত সে আমার জীবনে হাসি 30টা টেলিভিশন মারি দিনা বুড়িয়া করে এই দেশে কতদিন কোন ওড়ক না বিয়ে করার লাগবে তুই কোন রেডি নি রে আরে কথা কয় না। তাহলে সবচেয়ে বেশি কারো ভালোবাসবি? আতুল রেডি দেন না তেরা আইফেলের মতো কারে? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে ভয় না প্রাণ উড়ে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম নবী চুমিতাম কদম।
বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদমে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহ, আল্লাহু আকবার। মেন রোড উঠবে শোনো, ফেনী সরকারি কলেজ ইউনিভার্সিটি দাস মায়ের সামনে 80 মাইল স্পিডে হুন্ডা যায়, মায়ের এনে বেড়ে কইছে কই যেন হাতে হুন্ডা রেখে স্টার্ট থামা আছে, মায়ের সামনে সাক্কা লাগাই দিল। মানে বেনে ব্যাট তো আমাদের ঘর মা বোন নেই, বাপু আসছে তারপরে আপনার ভাইয়া মাটির লোক তো আই লাভ ইউ। এরকম সিটিং সুবাক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ভালোবাসবি কারে? হাত খুলে দিয়া লিল্লাহে তাকবীর। আল্লাহ গো বান্দা রে, আমারে যদি ভালোবাসস তোর আব্বা আম্মারে জান্নাতে আয় দিয়া বলেছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজাতুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। আমি আল্লাহ তোমার লেমুয়া তোমাদের লেমুয়ার যুবক যুবতীদেরকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামত করলে বেশিগা ফেলে ফাইল কে আল্লাহ, ফাইল কে আল্লাহ কে ফাইল দিয়া। আল্লাহ কি মিশা কথা কয়নি? কত মহব্বতে আয়াত নাযিল করি। আল্লাহ কয় এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয় আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কোলো নিয়ে চুমু খেয়ে বলছে নাফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কার কথা অধিক সত্য। বিয়া করাই লোকে আর জোরে আঙলে মুহাতে হেদায়েতুল্লাহ বিয়া করছে। মাইয়াগা বিশ্ব সুন্দরী ক সাঁদে সূর্য দেয় না, আল্লাহ ক আল্লাহকে সুপাম্পাল লইও না। মাইয়া যদি প্রিন্সেস ডায়না হয়, একগারে সাঁদে সূর্য না দেখলেও সিনে 2 নম্বর করার সম্ভাবনা রহি আছে। ইতি আল্লাহ, আল্লাহ ক পাইলে ঠেকা। আমি বলছি সূরার রহমানে আল্লাহ কয় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাকুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে দেবো 12,500 সাথে, এগুলো কি ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত স্পর্শ করে না। মাইয়া যত সুন্দর ফেনী ক্যাডেট কলেজে ভর্তি, গার্লস স্কুলে মাইয়া ও কলেজে তো আইবা সময় ছুটি নিয়ে আয়া দেবীদের কিনা দিহি সিনে নদুরিছে সিনে ডাল দেশে করতে গো মা আরে গো মারে গো। ও বেশাব কয় কে আথুর নিচের দিকে হাত ধরে কে কয়, তাহলে ভালোবাসবি কারে? এ দুনিয়া বুড়িগা বুড়ি রে সবাই রে ভাবি রে ভালোবাসি কোনো নাম নাই। দেখুন যে সবুল ডেলে আল্লাহ কারে ভালোবাসি। আমার প্রিয় কবি জসীমউদ্দিন সাহেব রহিমাহুল্লাহ তাআলা তিনি কয় ভালোবাসা কত গুণের লাগে বললাম সব সিটিং পেয়া। ও মনরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, তবু বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসী, আমার হর কালা করলাম রে, ওরে আমার দেহ কালা অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। সব সব কালি ঠিক নেই পরিবারের বুড়ি গ্যাস করা হয়ে গেছে, তারপরে বুড়ির কিতে করছো বলা মাই এখন বেশি কথা বলবো না, ঠিক না? ও মনরে হাড় হইল জড় জড়
অন্তর হইল ঘুরা রে আমার, অন্তর হইল ঘুরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত প্রবাসী। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, আমার সাথে প্রেম করলে ভাঙার কোনো সম্ভাবনা নাই। উদউনি আস্তাজিব লাকুম, একটাবার আমারে আল্লাহ কই আই লাভ ইউ ক বান্দা, আমি আল্লাহ তোরে 70 বার আই লাভ ইউ বলবো। বুঝলি না, আহা বুঝলি না। 28 রকমের সিটিং বাজি করলে ইমান পানসার, ইমান আর জোরে ও মারে মা। ও তুই মিছিল দিতে পারে না, তোর সাউয়ের হাঁড়ি খাওয়ান ছাড়া মিছিল বিকা পড়ে না। রেডি রে, সময় আবার চলবে কেমন? ও জিয়ান আল্লাহকে হারাহারি করছো, ইয়া নাই বসাই দিয়ে কিতাম আর সব লসটা আগে দেখো। আল্লাহকে জিয়ান নাড়ামি করছে যে কয়েক মিনিট ইয়ে বা বেশি দিয়ে লসের টাইম নিয়ে কি নিয়ে। রেডি রে, এ হাতে দেখবি মন খারাপ, অন্তরের মধ্যে ত্রুটি আছে, দুই দ্বিমুখী নীতি, কইব একটা করবো আর একটা আয়াত আছে, অনেক বিলবালা সময় নাই। 3 আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করা, আল্লাহ জান্নে কইছে এমনি মানে না, মাবুদের সাথে বিরুদ্ধাচারণ করে। 3 জিহাদে অনিয়া, জিহাদের আয়াত আছে 250টা, জীবন হয় জিহাদের ওয়াজ করি না, কইতে মনে ডরে। এখন জিহাদ করতেছে আমার ভাই আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন আর হযরত জো বাইডেন, তাগগুতা নিয়ে 54টা রাষ্ট্রে জিহাদ চলে। ঠিক না? আমরা জিহাদের ওয়াজ করতে লিখতে, আমার নবী 200 যুদ্ধ করি, লোক মরছে কত? 554 জন কাফের মারা গেছে, নবীর সমসংখ্যক 554 জন সাহাবী মারা গেছে। হুজুর ন্যায় প্রতিষ্ঠান করছি। আর আর হযরত জো বাইডেন আর হযরত ভ্লাদিমির জেলেনস্কি আর হযরত আল্লামা কি ভ্লাদিমির পুতিন, আল্লাহ আমার পুতিন ভাইকে নেক হায়াত দাও। আমার ভাইয়ের বরকতে দুনিয়ার ইহুদি মরে সাফ হয়ে যায়। 5 লাখের মতো গেছে সৈন্য। চলে তাঙ্গ ফিলিস্তিন প্রোগ্রাম হচ্ছে, ব্যাগ মিলিয়ে 11-12 হাজার লোক। ওই ফিলিস্তিনের আল্লাহ গজব, ওই ইউক্রেন তাই হচ্ছে। এটাই 3য় মহাবিশ্বযুদ্ধ, খেলা চলতেছে, তোরা হয়তো খবর নাই। এর উতি উতি বোমা হামলা বিদ্যে হরি কবিরা আফসারি কইছিল আরাম করছি মেবি চিন্তা করবেন কেসেরকে বাতুচ্ছে আছে। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। 2য় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল্যান্ডের ইউক্রেনের উর্বর জমিগুলো লইয়া। আমার ভাই হযরত কি আর হিটলার, হযরত হিটলার এতে এই জমিনটা লইয়া যুদ্ধ করছিল। এই আবার 3য় মহাবিশ্বযুদ্ধ ইউক্রেন লইয়া শুরু হয়েছে। আজকে 2 বছর 3 মাস চলিতেছে মহাসমারে আমাদের ফেনি চলছে। উত্তরণের পর আল্লাহ জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে লেগে থাকা, মারিয়ে লেবে তো তাম পৃথিবীতে মায়ের অলরেডি শুরু। এদিন আমার হযরত পুতিনে মিডল ইস্টের সশস্ত্র 12 গ্রুপের মিটিং করছে, মাল দিয়ে দিছে, চলতেছে খেলা। আহা বাস্তি নরে, এই খেলা থাকবে না, এই আনন্দ থাকতে হবে। কিতারে ভাই নিয়ে একসময় নেট আসিল, হ্যাঁ একসময় নেট থাকবে না। অন্তত নেটের একটা জান্নাত মনে করো, একে মোবাইল বিয়া করি 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 চাইতে আছে কত সুন্দর। বাত না খাই থাকতে পারবে, হযরত মোবাইল না খাই থাকতে তো না। এত মার দেখা এখানে খালি মিষ্টি আছে দেখি না। বুড়িগার পর্যন্ত সবসময় সৌদি ভাষা হযরত মোবাইল শরীফ সা বুড়িরে কর রে, তুমি লেমুয়া হাই স্কুল ড্যান্স দিছিলে 21 এপ্রিল, তার রূপ হাতাই গেছে। এয়ারলাইন নাই মামুন বেড়ে ফোনতে বিয়া করে করছিলাম 70 বছর, তখন কত নাচ শেখার ওই কবিতাটা আবৃত্তি করছিল ফেনী শিল্পকলা একাডেমিতে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলায় ভাই। বুড়ি কি থাকো তো কুন্ডুর ফেলে তুই বরস করছো সরকার এরকম সিটিং বুড়ি আমাদের এই লেমুয়া নাই রে। বুড়িগারে ড্যান্স দেয় কারের মধ্যে, এটা তো কোনো গুণা না সোয়া। কিন্তু বুড়ি বুড়ি সুরসি আমে না, বিজ্ঞান নাতিন মমে না, ছোট্ট নাতিনের বিয়া।
ওই সমিতি বাজার এক সপ্তাহ আগে ঘুরি যাই এনো গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স মারে, এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। এই বুড়িগারা মনের দুঃখে এখন লেন্ডা মুসলিম সাহায্য বুড়িগা আল্লাহ তোলায় কথা জানি কিছু সুন্দর বুড়িগা সস্তা সুন্দর করে দেয়। শিলা ব্যান্ডে যাত্রা ইন্দোনেশিয়ার আমার ফ্রেন্ডের খেলাটা ভলিবলটা ক্যাপ্টেন পিক আপ আসা বলে বলে বান্ধি বয় বয় ওদের হরিবল তোর তার গন্ধ কর। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে জেহাদে অনিয়া, 5 কাফিরের সাথে বন্ধুত্ব, 6 আল্লাহ ওয়ালাদেরকে হেয় চোখে দেখা, 7 লোক দেখানো আমল, 8 ধোকাবাজি, মুনাফিকের ধোকাবাজি করে, 9 তওবা করতে লোক যেমন আই কিনলে মাছ কি দরকার, তারপরে 10 মিথ্যা অজুহাত, 11 মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করা, 12 ভালো কাজে নিরুৎসাহিত করা, 13 মিথ্যা কসম করা, 14 মিথ্যা প্রশংসা করা বাবার আগ্রহ, মিথ্যা প্রশংসা বাবার আগ্রহ করা, মানে কাজ করছে আরেক দলে হেতে ফাম প্রশংসা নিতে চায়, 15 কাপুরুষতা অস্থিরতা, 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান, 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা, 18 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা এবং মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো, 19 গুজব ছড়ানো, 20 পরিকল্পিতভাবে মুমিনদের দোষী সাব্যস্ত করা, 21 ইসলামের বিজয়ে আঙ্গুল কামড়ানো, ক্ষতিগ্রস্তে উল্লাসিত হওয়া, মুসলমানদের জানা মানছে তখন এতে খুশি হয়, 22 স্বার্থের জন্য দরদি সাজা, 23 মিথ্যা বলা, 24 ওয়াদা খেলাপ করা, 25 খেয়ানত করা, 26 অশ্লীল কথা বলা, 27 কৃপণতা করা, 28 নামাজে দেরি করে পড়া, নামাজ দেরি করে পড়া। 28টা অনেকগুলো আয়াত হাদিস আছে, আমি বলবো আমার কলিজা ঠান্ডা হবে, দোয়া করবো, আমাকে 1 মিনিট সময় দেন, বুড়িয়ে না, যার পাশ থেকে জিজ্ঞে উঠবো এতে দড়িয়ে নেবেন, ঠিক আছে? 1 মিনিট আমার কথা বলে কামরা বন্ধ করিয়ে না, চুপচাপ বইত। আমার লেখনী চুয়ান্নটা কিতাব, জুমার খুতবাটা আছে, এগুলা নাই, আমি অথেন্টিক একটা খুতবা লিখছি, আলহামদুলিল্লাহ। আরো সময় দিবে তোমরা কিন্তু আমাদের হেমে যাই না, এটি একটা দড়িয়ে যাইও না, চুপচাপ থাকো, আরো দিব 10 মিনিট প্রয়োজনে ইনশাআল্লাহ। ছোটবেলা আমি চিন্তা করছি কি রাঙ্গ লেমুয়া মসজিদ এ 52 বিষয় আজ 50 বছর আলোচনা হয়, তো ইসলাম কি 52 বিষয়, ইসলাম তো 52 কোটি বিষয়, আলহামদুলিল্লাহ। আমি এই আমার প্রায় ওয়াজের যে করলাম এগুলার 100টা বিষয়ের কম দিয়ে দিছি, আরো দিয়ে দিছি 12 সালের খুতবা, এরপরে দিয়ে দিছি ইংরেজি 12 মাসের সিস্টেমে, বাংলা 12 মাসের সিস্টেমে খুতবা দিতেছি। আপনার ছেলে যাতে আল্লাহ বড় বক্তা বানায় দোয়া করে দিবেন, নিবেন। এই দিয়া 3 নম্বর ফেজ খালি আছে, আল্লাহ আমার ছেলের কাবার ইমাম বানানো, আর আমার বংশ থেকে দ্বিতীয় তৃতীয় পঞ্চম যদি তোমার মন চায় আমার ছেলেকে কাবার ইমাম বানাইয়ে, রাষ্ট্রপতি বানাইয়ে, ম্যাজিস্ট্রেট বানাইয়ে, এই নিয়তে মসজিদে খুতবাটা দান করে। 3 নম্বর ফেজ খালি আছে, লিখে দিয়ে ওয়াকফ 100 বছর ইনশাল্লাহ নষ্ট হবে না, আপনার নাম মসজিদের মিম্বরে থাকবে ইনশাল্লাহ, পড়ে আমি দেখেন বিষয়গুলো চিন্তার জগতে আপনার ঝড় করে দিবে। 1 জানুয়ারি বই উৎসব, ইসলামের গুরুত্ব। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 2 জানুয়ারি জাতীয় সমাজসভা দিবস, ইসলামের দৃষ্টিতে গুরুত্ব। তারপরে ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, শুধু করোনা দিবসগুলো আমি দিয়েছি। এরপরে ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ। 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকের মর্যাদা ইসলাম। ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। আঙ্গয়ের নদ নদী আল্লাহ কড়ায় আপনার করণীয় কি। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, সরকারে আগাম নাই গ্রন্থাগার দিবস, গ্রন্থাগার আছে তো এটা নিয়ে আমাদের করণীয় কি। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, কি হুজুর সুন্দরবন বেশি খুলনা কোরআন শরীফ সুন্দরবন কত কত আয়াত আল্লাহ নাজিল করছে, বন বাদর নিয়ে আমাদের করণীয় কি সব আমি লিখে দিয়েছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কয়টা আয়াত আছে মাতৃভাষা দিয়ে, আমাদের করণীয় কি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সেন্ট ভ্যালেন্টাইন ডে, কয়টা ভালোবাসার আয়াত আছে, আমাদের করণীয় কি।
22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস, মার্চে আছে 16-17টা খুতবা। এইভাবে দেখি বাংলা সিস্টেমে সাজা দিছে হালখাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ নৃত্য অনুষ্ঠান, সামাজিক কুসংস্কার, লেমুয়া সলিমুল্লাহ দোয়ানো মাইকে শুধু বাড়িটিয়া নদী কবর গেলে হলদা কেন হলদার মধ্যে গুরু চুরি করতে হবে, এর লিখে দিচ্ছে হলদারের কথা। তারপরে কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, জ্যৈষ্ঠ ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে আল্লাহ 300 আয়াত নাযিল করছে প্রায়, সুবহানাল্লাহ। হুজুরের তো খুতবা 3টা বলার দরকার নেই, কারণ বড় ফেফেকা ধরলে হুজুরের দেয়, হুজুর খায় নুরানি জর্দাতি খায়, ডেক মারে, ঠিক নেই? হইলা গরু বিয়ে দিয়ে তো হুজুরের হইলা দুধ দেয়, হুজুরের তো দরকার নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ছাগল ছড়াইছে, মক্কাবাসীর উপর দিয়েছে। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল ছড়াইছে, সুহাইব আলাইহিস সালাম লক্ষ লক্ষ পয়গম্বর দেশের খাদ্য উন্নয়নে কাজ করছে। এই একটা দারুণ খুতবা জাতীয় আন্তর্জাতিক ভাবে দেখবেন আপনার লাইফকে, সমাজকে, রাষ্ট্রকে চেঞ্জ করে দিবে। চিন্তার জগতে আমি দিয়ে দিচ্ছি, আরো কতগুলো বিষয় বলার সুযোগ নেই, এত সুন্দর ব্যতিক্রম ধর্মী আমার এই প্রসেসর। তো একটার ভিতরে 2টা আছে 3500 টাকা। আমি খুশি হয়েছি, আপনারা ওঠেন দেন। আর প্রবাসীরা এই রমজান উপলক্ষে এক সেট দিলে 37 সেটে 700 সেটে সোয়াব পাইবেন। 01720538581 এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আমি কুরিয়ার সার্ভিসে পাঠা দিব, সুন্দরবনে যাবে একদিনে ইনশাআল্লাহ। আবার বলি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এই হোয়াটসঅ্যাপ মোবাইল বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ আমরা কন্ট্রোল করি ইনশাআল্লাহ। পড়ি আমি আমার কোন কলিজার ভাই আছে উড়িয়েন না ভাই, আমি তো আপনাদেরকে নিয়ে হুজুর আমি দিলাম আমাদের মসজিদে, 2 মসজিদ দিতে পারবেন। আর সাধারণ পাবলিক পড়ার জন্য নিয়েন না, বুঝতেন না, এটা টরের হিসাব, ইংলিশ ট্রান্সলেশন আছে কিছু, আর কোরআন সুন্নাহ এটা আলেমেরা বুঝবো, আর আমরা মাদ্রাসা পড়লে বুঝবো। আপনি বইগল্লা নিয়েন না, আপনার দাম বইগল্লা নিয়েন। পাশে কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, মসজিদে। তা আমার বাজার মসজিদের জন্য আমার কোন কলিজার ভাই আছে বলে হুজুর আমি দিলাম, বা নিজের বাইর মসজিদও দিয়ে 2 মসজিদে দিতে পারবেন, আমি প্রাণ খুলে দোয়া করবো। 3500 টাকা গরিবেরা দাম লাগবে, আমরা দোয়া করেন, দলিরা যাতে দেন। আল্লাহ তুমি কারে কবুল করবেন। আল্লাহ আমার ভাই কি নাম? শেখ ফরিদ ভাই, সালাম করুন। 3500 টাকা মানিক ভাই লইলে সাহেব। আল্লাহ আমার শেখ ফরিদ ভাইকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের বংশ থেকে খানায় কামার ইমাম দিয়ে, আল্লাহ বিশ্ববিখ্যাত একজন বক্তা আমার ভাইয়ের থেকে রক্ত থেকে দিয়ে, আল্লাহ আমার ভাইয়ের রক্ত থেকে, তার বংশ থেকে প্রেসিডেন্ট দিয়ে, আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জন্য আসমান জমিনের সকল বরকতের দুয়ার খুলে দেন। আমার ভাইকে আপদ বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। করি আমিন। আপনারা আমিন বললে আপনাদেরকেও এই সোয়াব দেওয়া হবে। ধৈর্য ধরে বসতেছেন, আপনি না কিনেও সোয়াব পাচ্ছেন। টাকা দিয়েছেন? হ্যাঁ দিয়ে দেন, এটা মানিক ভাইয়ের কাছে দেন 3500। আর কে আছেন ভাই? আমার কোন কলিজের ভাই আছে? একটু একজনের সহযোগিতা করি, না বই দেন, তো ধনী লাগে না বলি। হ্যাঁ 110 টাকা ভাই, এর বাইরে লাভে করতে ভাই। ভাই আমার কলিজের ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার ভাই ধনী না গরিব? হ্যাঁ তো তার মতো গরিব কোন বিদেশ না ব্যবসায়ী। একটা ভাবি সাহেবের বাপের ভাই মসজিদ, আর একটা ইয়ে স্থানীয় আলো মাদ্রাসা আছে। তারপরে ভালোই তো যে দোয়াটা করছি ওটা বলা পঞ্চম সিঁড়িতে 500 বছর পরে হোক না আবার এটা তো কাম ইনশাআল্লাহ ঠিকই হবে। তো ঘোষণা দিতেন নি ভাই? হ্যাঁ তো নাম্বার লই লাভ কিটা, কে আছে? উড়িও না তোমরা, কলিজের টুকরাটা উড়িও না। আমার আর কোন ভাই আছে? আচ্ছা এখানে একজনের পাড়ায় আমাদের কালকে আমার এই চন্দ্রপুরের চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করছে, হেমিয়ার দেয় না, তবে অন্যদেরকে সহযোগিতা করছে, হুজুর অমুকের বলা এতেরে দিতে কর দিয়ে লেছে এইভাবে। তা আমার এভাবে আমার প্রিয় ভাই এভাবে সাহায্য করুক না, তারা আর্থিক অবস্থা ভালো আছে, আমি তো আর চিনি না। গরিবের জন্য তো অনেকগুলো টাকা 3500 তারা দিতে পারবে না, কারণ তাদের জন্য কষ্ট হবে। আমার কোন ভাই আছে? আল্লাহ তুমি কবুল করো, করিয়া আমি এত কথা করছে জিটা কই একটাও বাক শেষ করছে। হ্যাঁ আমার কোন ভাই আছে? আল্লাহ তুমি কবুল করো।